তোমাদের সাথে শেয়ার করছি আজকে কাশ্মীরি স্টাইল চিকেন কারি। কাশ্মীরি চিকেন কারির একটাই বৈশিষ্ট্য হলো কালার। ওই কালারটা আমি কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কোনো কিছু আমি আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। তাহলে চলে জেনে নেওয়া যাক কীভাবে এই চিকেন কারিটা আমি তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় বড় নিতে হবে। হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে চিকেনটাকে মেরিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে এখানে তেল গরম করে আমি চিকেনটাকে 50% মতো ভেজে নেব, হালকা লাল করে। এখানে কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। দেখো চিকেনটা কিন্তু আমি ভেজে নিয়েছি। তো ওই একই তেলে আমি কিছু মশলা ফোড়ন দেব। এখানে নিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো এলাচ, আর নিয়েছি জয়িত্রী। 30 সেকেন্ডের মতো আমি মশলাটা ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি এখানে 4টে মাঝারি সাইজে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি 1 চা চামচ নুন। নুন কিন্তু আমি আগেও দিয়েছি, তো সেই হিসাব করে নুনটা দিতে হবে। তারপরে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আবার দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজে টমেটো কুচি। টমেটোটা একটু ভেজে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দেবো, 2 চা চামচ রসুন আর 1.5 চা চামচ আদা। আদা রসুন টমেটো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি আবারও ভালো করে কষিয়ে নেব। মেন হলো এখানে মশলাটা যত কষাবে ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে। তারপরে আবার দিয়েছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়েছি জয়ফল জয়িত্রী গুঁড়ো 1/2 চামচ করে, আর দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে কাজু আর দই দিয়েছি। দইয়ের সাথে আমি কাজুটাকে পেস্ট করে একদম অল্প আছে মশলার সাথে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়ে দিয়েছি চিনিটা, যাতে টকের ব্যালেন্সটা ঠিক থাকে। আবারও 2 মিনিট কষিয়ে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার চিকেনটাকে দিয়ে আমি আবারও 5 থেকে 6 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। এবার 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়েছি 2 কাপ গরম জল। গরম জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে কিন্তু চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো এভাবে ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, আর চিকেনটাকেও ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ধনে পাতা, সামান্য একটু জয়ফল জয়িত্রী গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি তারপরে ভালো করে মশলাটা চিকেনটাকে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রাখবো আরও 3 থেকে 4 মিনিট। গ্যাসটা কিন্তু ততক্ষণে আমি অফ করে দেবো। অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর তোমরা দেখবে কত সুন্দর চিকেনটা একটা কালার এসেছে। তো দেখতেই পাচ্ছ কোনো রকম কালার ব্যবহার না করেও কাশ্মীরির যে একটা ওদের যে একটা রান্নার যে সেখানে দেখবে ওরা খুব সুন্দর যে কোনো রান্নাতে একটা কালার আসে। সেই কালারটা যদি তোমরা মশলার সাথে এইভাবে আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করেছি সেভাবে তোমরা তৈরি করো, দেখবে এইভাবেই সুন্দর একটা কালার আসবে। তো চিকেনটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একবার আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তৈরি করে কিন্তু খেয়ে দেখবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।